সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকের পর্ব শুরু করতে যাচ্ছি। তো আজকের পর্বে আমরা 9.2 এর পরবর্তী সমস্যার সমাধানগুলো করব। অর্থাৎ গত পর্বে আমরা এই অধ্যায়ের 19 নং পর্যন্ত সমাধান করেছি। আজ পরবর্তী অর্থাৎ 20 নং থেকে শুরু করব। তো আমি আমার টিউটোরিয়ালে যেভাবে আমি সমস্যাগুলো সমাধান করি, অনেকটা সময় নিয়ে সমস্যাগুলো সমাধান করি। প্রত্যেকটা সমস্যার পর্যাপ্ত বিশ্লেষণ করি যাতে তোমাদের প্রশ্ন করার কোনো জায়গা না থাকে, যাতে তোমাদের যে জায়গায় প্রশ্ন থাকতে পারে সেই জায়গাগুলো কিন্তু আমি প্রথমেই বিশ্লেষণ করে দিই, যাতে তোমাদের বুঝতে অনেক সুবিধা হয়। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তো অবশ্যই জানাবে, আমি তার জন্য আলাদা করে টিউটোরিয়াল করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। আমার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের অঙ্কের পারদর্শিতা, এটি আমার মূল উদ্দেশ্য। তো আমার টিউটোরিয়ালটা দেখে তোমাদের উপকার হবে এই প্রত্যাশা নিয়ে আমি শুরু করতে যাচ্ছি আজকের পর্ব। তো প্রথমে আমরা 20 নং সমস্যাটা দেখে নিচ্ছি। তো 20 নম্বর যে সমস্যাটা দেওয়া আছে এটা সমাধান। তো খেয়াল করো, নাম্বার 20 এখানে দেওয়া আছে cos a minus sin a cos a minus sin a বাই হচ্ছে cos a plus sin a equal √3 minus 1 by √3 plus 1। তো খেয়াল করো শিক্ষার্থীরা, সমাধানের ক্ষেত্রে যদি ভগ্নাংশ থাকে আর সেই ভগ্নাংশের লব এবং হর সেম সংখ্যা থাকে, যেমন এখানে cos a minus sin a, এইখানে আছে cos a plus sin a, সংখ্যা কিন্তু সেম, শুধু চিহ্ন পরিবর্তন। তো এই ধরনের সমাধান করার সময় অবশ্যই তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যোজন বিয়োজন। আর যোজন বিয়োজনের সূত্রটা কি ছিল আমরা এর পূর্বে বলেছিলাম, যোজন বিয়োজন, যোজন হচ্ছে যোগ, বিয়োজন হচ্ছে বিয়োগ। অর্থাৎ যোজন করতে হবে আমাদের লবের অংশে আর বিয়োজন করতে হবে হরের অংশে। তো যোজনের সময় এবং বিয়োজনের সময় উভয় ক্ষেত্রে কিন্তু আমাদের লব অংশটুকু আগে লিখতে হবে। যেমন এইখানে আমরা যোজন করব প্রথমে, তো লব অংশ হচ্ছে cos a minus sin a, তো লব অংশ লিখলাম প্লাস যোজনের প্লাস, এখন হরের অংশটা লিখব cos a plus sin a। তো এটা করলাম আমরা কি যোজন। এখন বিয়োজন, বিয়োজনের ক্ষেত্রে কিন্তু লবের অংশটাই প্রথমে লিখতে হবে, cos a minus sin a। ওকে, এখন বিয়োজনের বিয়োগ দিয়ে হরের অংশ লিখব, কিন্তু সূত্র অনুযায়ী কিন্তু আমাদের এখানে মাইনাস আসছে। তো মাইনাসের পর আমাদের চিহ্নগুলো সাধারণত কী হবে, পরিবর্তন করতে হবে। তো cos a প্লাস এ মাইনাস সাইন এ। ওকে, আমাদের বাম পাশের যোজন বিয়োজন সম্পূর্ণ হয়েছে। এখন আমরা ডান পাশে
যোজন বিয়োজনটা করে নেব। তো লব অংশ ছিল √3 - 1 প্লাস √3 প্লাস 1। এখন বিয়োজন √3 - 1 মাইনাস চিহ্ন পরিবর্তন √3 - 1। এখন আমাদের যোজন বিয়োজন করার একটা উদ্দেশ্য হচ্ছে কি, আমাদের সেম সংখ্যাগুলো কাটাকাটি করা। তো এইখানে মাইনাস সাইন প্লাস সাইন কাটা, এইখানে প্লাস কস মাইনাস কস এ কাটা, আর এই অংশে তোমার কি কাটা যাচ্ছে 1 1 কাটা, এইখানে √3 কাটা। তো এখন আমাদের যে অংশটুকু থেকে যাচ্ছে সেটা লিখব আমরা এখন। তো লবের অংশ আছে 2টা কস, যোগ করলে আমাদের 2 cos a, ওকে। এবং হরের অংশে আছে আমাদের -2 sin a, -2 sin a। এখন এই পাশে, তো এই পাশে আমাদের কাটাকাটি করার পর থাকলো কি, লবের অংশে থাকছে 2 √3 বাই -2। তো এখন খেয়াল করো, আমাদের 2 এই 2 কাটা, এই 2 কাটা। এখন উভয় পাশে সমাধানের ক্ষেত্রে উভয় পাশে লব বা হর যদি কোনো অংশ ম্যাচ করে, তো সেই অংশ কিন্তু আমাদের ম্যানেজ করতে হয়। তো এইখানে আমাদের ম্যাচ করছে বলতে দুই পাশে মাইনাস আমাদের হরের জায়গায় ম্যাচ করে গেছে, তো আমরা মাইনাসটা এখান থেকে ম্যানেজ করে দেব। তো এখন থাকছে কি cos a বাই sin a ইকুয়াল, এইখানে থাকছে শুধু √3। এখন cos বাই sin এর সূত্র হচ্ছে কি cot a ইকুয়াল √3। এখন cot কত ডিগ্রির মান √3 সেটা আমাদের লিখতে হবে। তো √3 হচ্ছে cot 30 ডিগ্রি মান। কত ডিগ্রি? 30 ডিগ্রি। তো cot 30 ডিগ্রি। উভয় পাশে কিন্তু cot ম্যাচ করে গেছে, তো আমাদের cot ম্যানেজ করতে হবে। সুতরাং তো cot চলে গেলে এই পাশে থাকছে কি a ইকুয়াল, এই পাশে cot চলে গেলে থাকছে 30 ডিগ্রি। তো আমাদের সমাধান কিন্তু কমপ্লিট। লিখতে হবে কি সলভড। এটাই আমাদের সমাধান। আশা করি আমরা বুঝতে পারছি। তো আমি কিন্তু অনেকটা সময় নিয়ে এই সমস্যাটা সমাধান করলাম, যাতে তোমাদের আর কোনো প্রশ্ন করা না থাকে। তারপরেও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য, কারণ আমার টিউটোরিয়ালগুলো একান্তই তোমাদের জন্য। তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমার কিন্তু পুরো পরিশ্রমটাই ব্যর্থ। তাই অবশ্যই তোমরা জানাবে যে কার কোথায় সমস্যা হচ্ছে। আর আমার প্রত্যেকটা টিউটোরিয়াল, মানে সারা বইয়ের টিউটোরিয়াল তুমি পেয়ে যাবে পর্যায়ক্রমে। তার পরবর্তীতে এখানে সৃজনশীল প্রশ্নের উত্তরও তুমি পেয়ে যাবে। আর কারো যদি কোনো এমসিকিউ, বিশেষ করে কোনো এমসিকিউ প্রবলেম থাকে সেটাও জানাতে পারো, সেটা নিয়ে আমি টিউটোরিয়াল করব তোমাদের জন্য। তো এখন আমি পরবর্তী সমস্যাটা দেখে নেব প্রথমে। তো পরবর্তী সমস্যাটা নাম্বার 21। তোমরা 18 এবং 19 নম্বর যে সমস্যাটা সমাধান করেছিলাম, এ এবং বি এর মান নির্ণয় করেছিলাম। আরেকটিতে এ সমান 45 ডিগ্রি, বি সমান 15 ডিগ্রি, এটা আমরা প্রমাণ করেছিলাম। তো আজ কিন্তু ওই টাইপেরই একটি সমস্যা দেওয়া আছে, যেটা cot a প্লাস বি ইকুয়াল 1, cot a মাইনাস বি ইকুয়াল √3, এবং এ বি সূক্ষ্মকোণ হলে এ ও বি এর মান নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের এ এবং বি এর মান নির্ণয় করব আমরা। তো প্রথমে দেয়া আছে কি তো এটা তো মনে আছে আমাদের যে এই সমস্যাটার সমাধান আমাদের কিন্তু সমীকরণ আকারে প্রকাশ করে তারপর
মান নির্ণয় করতে হয়। তো এখানে দেয়া আছে cot a প্লাস বি ইকুয়াল হচ্ছে 1। তো খেয়াল করো আমাদের cot a প্লাস বি এটা ঠিক থাকলো। এখন 1 cot কত ডিগ্রি মান আমাদের 1 cot 45 ডিগ্রি। তো cot 45 ডিগ্রি মান কিন্তু আমাদের 1, উভয় পাশে কিন্তু cot আমাদের ম্যাচ করে গেছে, সুতরাং cot ভ্যানিশ হবে এখানে। a প্লাস বি ইকুয়াল হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তো একটা সমীকরণ কিন্তু আমরা পেয়ে গেছি, সমীকরণ নাম্বার 1। এখন পরবর্তী সমীকরণটা আমরা নির্ণয় করে নিচ্ছি। আবার cot a মাইনাস বি ইকুয়াল হচ্ছে √3 বা cot a মাইনাস বি ইকুয়াল, তো cot এর ক্ষেত্রে √3 cot কত ডিগ্রি মান সেটা আমাদের কিন্তু অবশ্যই জানা আছে। cot 30 ডিগ্রি মান, কত ডিগ্রি? 30 ডিগ্রি। তো উভয় পাশে cot চলে গেল, সুতরাং কি থাকছে আমাদের a মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। তো এটা সমীকরণ নম্বর হচ্ছে 2। তো আমরা কিন্তু দুইটা সমীকরণ পেয়ে গেছি। এখন আমরা 1 ও 2 নং সমীকরণ যোগ করব। 1 ও 2 নং যোগ করে পাই। তো 1 নং সমীকরণটা ছিল আমাদের a প্লাস বি ইকুয়াল হচ্ছে 45 ডিগ্রি। 2 নং সমীকরণটা হচ্ছে a মাইনাস বি ইকুয়াল হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তো এখন আমরা যোগ করব। তো প্লাস বি মাইনাস বি কাটা যায়, a এবং a এর যোগফল হচ্ছে 2a ইকুয়াল 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি এর যোগফল 75 ডিগ্রি, বা 2 কিন্তু এর সাথে গুণ আকারে ছিল, এটা এই পাশে আসলে কি হবে? ভাগ আকারে চলে আসবে। তো কি থাকছে? a ইকুয়াল হচ্ছে আমাদের 75 ডিগ্রি বাই 2। সুতরাং a এর মান, তো যেহেতু আমাদের 2 দ্বারা কিন্তু 75 বিভাজ্য নয়, তো কি করতে হবে এখানে? যদি আমরা ক্যালকুলেটরে এইটা ভাগ করি তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দশমিক আসবে, কিন্তু এটা আমাদের ত্রিকোণমিতি অঙ্ক, আমরা দশমিকে প্রকাশ করব না, এটা ভগ্নাংশ আকারে প্রকাশ করব। তো এইখানে 2 দ্বারা 75 ডিগ্রিকে ভাগ করলে হচ্ছে কি আমাদের 37 সমস্ত 1/2 ডিগ্রি। তো a এর মান কিন্তু পাইছি আমরা কত? 37 সমস্ত 1/2 ডিগ্রি। তো এটা ছিল আমাদের a এর মান। এখন 1 ও 2 নং সমীকরণ আমরা বিয়োগ করে পরবর্তী b এর মানটা নির্ণয় করে নেব। আবার 1 ও 2 নং বিয়োগ করে পাই। তো আমরা 1 নং সমীকরণটা উঠে নিচ্ছি। a প্লাস বি ইকুয়াল 45 ডিগ্রি, a মাইনাস বি ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। তো বিয়োগের ক্ষেত্রে কি করতে হবে? আমাদের চিহ্ন পরিবর্তন, অর্থাৎ a এর প্রথমে ছিল প্লাস চিহ্ন, এটা হবে আমাদের মাইনাস, এখানে মাইনাস ছিল এখানে হবে প্লাস, এখানে প্লাস ছিল এটা হবে মাইনাস, অর্থাৎ নিচের যে অংশটুকু থাকবে, দ্বিতীয় অংশটা থাকবে, দ্বিতীয় অংশের প্রত্যেকের চিহ্নই আমাদের বিপরীত করতে হবে।
তো এখানে প্লাস এ মাইনাস এ কাটা যাচ্ছে, বি এবং বি এর যোগফল হচ্ছে 2b সমান, তারপর 45 থেকে 30 বাদ দিলে হচ্ছে 15 ডিগ্রি বা বি সমান, তো 15 ডিগ্রি বাই 2। তো এইখানেও খেয়াল করো আমাদের 2 দ্বারা কিন্তু 15 বিভাজ্য নয়, তো সেক্ষেত্রে আমরা কি করব, ভগ্নাংশ আকারে প্রকাশ করব। সুতরাং বি ইকুয়াল হচ্ছে 7 সমস্ত 1/2 ডিগ্রি। এখন খেয়াল করো আমরা কিন্তু দুইটা মান অলরেডি পেয়ে গেছি। সুতরাং এখন লিখে দেব এ সমান 37 সমস্ত 1/2 ডিগ্রি, বি সমান 7 সমস্ত 1/2 ডিগ্রি। এটাই কিন্তু আমাদের অ্যান্সার, যেহেতু আমাদের মান নির্ণয় করতে বলা হয়েছে। তো আশা করি আমরা এই সমস্যাটার সমাধান ভালোভাবে বুঝতে পারছি। তো এখন পরবর্তী সমস্যাটা আমরা দেখে নিচ্ছি। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি একটা কথা, যে আমার মূল উদ্দেশ্য তোমাদের অঙ্কের পারদর্শিতা। তো তোমাদের যদি কোনো সমস্যা হয়, বুঝতে কোনো সমস্যা হয়, তো অবশ্যই জানাবে, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ তোমরা প্র্যাকটিস করছো। কারণ প্র্যাকটিস না করলে কোথায় তোমাদের সমস্যা হচ্ছে সেটা কিন্তু তোমরা ধরতে পারবে না। যদি শুধু ক্লাস করো তো তখন তুমি কিন্তু ভাববে যে আসলে অঙ্কগুলো খুবই ইজি, কিন্তু তারপরেও তুমি প্র্যাকটিস না করলে একটা সময় কি, তো পরদিনই তুমি সেটা মনে রাখতে পারবে না। আর যখন তুমি প্র্যাকটিস করবে তখন তোমার ব্রেন এই বিষয়ে কাজ করবে, তো তোমার অঙ্কগুলো মনে রাখতে সহায়তা করবে। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারবে, এবং কি বুঝে থাকলে অবশ্যই প্র্যাকটিস করবে। অঙ্ক আসলে ভালো রেজাল্ট করা কোনো বিষয় না, আমাদের শুধু মনোবল এবং প্রচেষ্টাই এর জন্য যথেষ্ট। তো পরবর্তী সমস্যাটা আমরা দেখে নেব। তো 22 নম্বর সমস্যার সমাধান করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, একটা মান দেয়া আছে, সেই মানটা আগে আমরা উঠিয়ে নেব। দেওয়া আছে এ সমান 30 ডিগ্রি। তো এই মান দিয়ে আমাদের দেখাতে হবে cos 3a ইকুয়াল 4 cos কিউব a মাইনাস 3 cos a, এই দুইটা আমাদের সমান, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের দেখাতে হবে। তো প্রথমে আমরা বাম পক্ষ করে নেব লেফট হ্যান্ড সাইড অংশের সে কত আমাদের cos 3a। ওকে, এখন ফার্স্ট যে কাজটা করবো, আমরা a আছে, a এর মান বসিয়ে দেব। তো এখানে cos ঠিক থাকছে 3 ইন্টু এর মান হচ্ছে 30 ডিগ্রি সমান, তো cos 3 দ্বারা 30 ডিগ্রিকে গুণ করলে আমাদের হচ্ছে cos 90 ডিগ্রি, আর cos 90 ডিগ্রি এর মান হচ্ছে আমাদের 0, অর্থাৎ আমাদের বাম পাশের মান নির্ণয় করা হয়ে গেছে 0। এখন ডান পাশে আমাদের 0 দেখাতে হবে, তবে আমাদের এই সমস্যাটার সমাধান ওকে হয়ে যাবে। এখন লিখব আমরা রাইট হ্যান্ড সাইড অংশে আছে 4 cos কিউব a মাইনাস 3 cos a। তো প্রথমে আমরা a এর মান বসিয়ে দেব, 4 cos কিউব এর মান হচ্ছে 30 ডিগ্রি মাইনাস 3 cos এর মান হচ্ছে 30 ডিগ্রি সমান, তো 4 ছিল 4 থাকলো, cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, cos 30 ডিগ্রির মান √3/2। এখানে cos এর সাথে কিউব ছিল, আমরা কিউবটা দিয়ে দিচ্ছি, মাইনাস
3 ইন্টু, তো cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তো এখন আমরা যেটা করব, 4 ছিল 4 ঠিক থাকবে। এখন √3 কে কিউব করলে হচ্ছে কি আমাদের 3√3, √3 কিউব করলে কি হয় 3√3, আর 2 কে কিউব করলে হচ্ছে 8 মাইনাস। এখন 3 দ্বারা যদি আমরা এই অংশকে গুণ করি, তো 3 কিন্তু গুণ হবে কার সাথে, আমাদের লবের সাথে। তো 3 দ্বারা গুণ করলে হচ্ছে 3√3/2, কারণ এইখানে কিন্তু হর কোনো সংখ্যা দেয়া নাই, অর্থাৎ 1 দেয়া আছে। 1 দ্বারা 2 কে গুণ করলে আমাদের 2ই হয়। তো 4 দ্বারা 8 কে ভাগ করলে হচ্ছে 2। এখন আমরা লিখব 3√3/2 মাইনাস 3√3/2। তো 3√3/2 থেকে 3√3/2 আমাদের যদি মাইনাস করি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের রেজাল্ট কী হবে, 0 হবে। তো এখানে খেয়াল করো, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কিন্তু আমাদের মিলে গেছে। সুতরাং আমরা লিখব, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড। তো আশা করি এটা আমরা বুঝতে পারছি। এখন পরবর্তী সমস্যাটা দেখে নিচ্ছি আমরা। তো নাম্বার 30। তো 23 নম্বর আমাদের সমাধান করতে বলা হয়েছে। এইখানে দেয়া আছে sin θ প্লাস cos θ ইকুয়াল 1। এইটা থেকে আমাদের থিটা এর মান নির্ণয় করতে হবে, কিন্তু এইখানে শর্ত দেয়া আছে থিটা এর মান 0 ডিগ্রির চাইতে ছোট অথবা 0 ডিগ্রির সমান হবে, এবং 90 ডিগ্রির সমান অথবা 90 ডিগ্রি, সরি, এখানে বলা হয়েছে থিটা এর মান 0 ডিগ্রির সমান বা 0 ডিগ্রির চাইতে বড় হতে হবে, এবং 90 ডিগ্রির সমান বা 90 ডিগ্রি অপেক্ষা ছোট হতে হবে। এই শর্ত অনুযায়ী আমাদের থিটা এর মান নির্ণয় করব আমরা। তো এখন লিখে নেব আমরা, দেওয়া আছে sin θ প্লাস cos θ, sin θ প্লাস cos θ ইকুয়াল 1। তো এইখানে আমরা প্রথমে যে কাজটা করে নেব সেটা হচ্ছে আমরা উভয় পাশে বর্গ করে নেব। তো sin θ প্লাস cos θ হোল স্কোয়ার বর্গ, এই পাশে কিন্তু আমরা অলরেডি বর্গ করেছি, এখন এই পাশে আমাদের বর্গ। অবশ্য 1কে স্কোয়ার করলেও মান কোনো পরিবর্তন হয় না, না করলেও কোনো পরিবর্তন হয় না, সেক্ষেত্রে আমাদের 1-এর উপর স্কোয়ার না দিলেও চলতো, কিন্তু আমরা এটা বোঝার সুবিধার্থে দিয়ে দিলাম। তো এইখানে কিন্তু সূত্র আছে কি, a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2 a b প্লাস b স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। তো এখন খেয়াল করো, আমাদের সাইন স্কোয়ার আছে, কস স্কোয়ার আছে। তো সাইন স্কোয়ার এবং কস স্কোয়ার এই দুটো আমরা একত্র করে নেব। তো এখানে লিখব কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর অবশিষ্ট যে অংশটা ছিল সেটা লিখব 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল 1। এখন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এই দুইটার সূত্র কি আমাদের 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে কি 1। এই দুইটা অংশ মিলে কিন্তু আমাদের 1 হলো। এখন বাকি অংশ হচ্ছে কত, প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল কত
1। এখন এই সংখ্যা কিন্তু সংখ্যার পাশে চলে আসবে, তো এইখানে থাকবে 2 sin থিটা ইন্টু cos থিটা ইকুয়াল 1 মাইনাস 1। এখন খেয়াল করো 2 sin থিটা ইন্টু cos থিটা ইকুয়াল 1 থেকে 1 মাইনাস করলে হচ্ছে আমাদের 0। তো এই পর্যায়ে কিন্তু আমাদের খেয়াল করো এই পাশে একটা সংখ্যা থেকেই যাচ্ছে, তো এই সংখ্যাটা কিন্তু আমরা এই পাশে ট্রান্সফার করব। তো এই পাশে এই সংখ্যা যখন আমরা এই পাশে নিয়ে আসব, এই সংখ্যা কিন্তু এর সাথে এই পাশে কি সম্পর্ক ছিল, গুণ আকারে ছিল, তো এই পাশে আসলে কি হবে, ভাগ আকারে চলে আসবে। তো কি লিখতে পারি, sin থিটা ইন্টু cos থিটা ইকুয়াল 0/2। সুতরাং sin থিটা ইন্টু cos থিটা ইকুয়াল হচ্ছে 0, অর্থাৎ 0কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে কিন্তু আমাদের মান 0 হয়। আমরা সমাধান করার সময় একটা অংশ দেখেছিলাম বা করেছিলাম কি, সমাধানের ক্ষেত্রে যদি বাম পাশে গুণ আকারে থাকে আর সেই সমাধানের ডান পাশে 0 থাকে, তবে কি হয়, হয় অথবা হয় sin থিটা ইকুয়াল 0 অথবা cos থিটা ইকুয়াল 0। তো এখন আমরা হয় অথবা করে নেব। তো হয় sin থিটা ইকুয়াল হচ্ছে 0 বা তো sin থিটা ইকুয়াল এই 0 সাইন কত ডিগ্রি মান, 0 হচ্ছে সাইন 0 ডিগ্রি মান। তো দুই পাশে আমাদের সাইন চলে গেল, সুতরাং থিটা সমান কি থাকছে আমাদের 0 ডিগ্রি। তো থিটার একটা মান কিন্তু আমরা পেয়ে গেছি এবং কি আমাদের শর্তটাও মেনে নিয়েছে। যেমন বলেছিল কি থিটার মান 0 ডিগ্রি সমান বা 0 ডিগ্রির সাথে বড় হতে হবে, যেহেতু 0 ডিগ্রি সমান হয়েছে তো আমাদের এটা গ্রহণযোগ্য। তো এখন আমরা অথবা অংশটুকু করব, অথবা কি আছে আমাদের cos থিটা ইকুয়াল 0 বা cos থিটা ইকুয়াল হচ্ছে, তো 0 cos কত ডিগ্রি মান, 0 হচ্ছে cos 90 ডিগ্রি মান, তো cos 90 ডিগ্রি, উভয় পাশে cos চলে যায়, সুতরাং থিটা ইকুয়াল 90 ডিগ্রি। তো আমাদের কিন্তু সমাধান কমপ্লিট হয়ে গেছে। সুতরাং আমরা এখন লিখব, সুতরাং থিটা ইকুয়াল 0 ডিগ্রি অথবা থিটা ইকুয়াল 90 ডিগ্রি সলভড। আশা করি আমরা এই সমস্যাটা ভালোভাবে বুঝতে পারছি। তো শিক্ষার্থীরা এখন পরবর্তী সমস্যাটা দেখে নিচ্ছি আমরা। তো পরবর্তী সমস্যাটা কিন্তু নাম্বার 24। এইখানে আমাদের সমাধান করতে বলা হয়েছে। এইখানেতে আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 - 5 cos থিটা যখন থিটা সূক্ষ্মকোণ। এইখানে থিটার যে মানটা আমাদের নির্ণয় করা হবে সেই মানটা অবশ্যই সূক্ষ্মকোণ হতে হবে, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা কম হতে হবে। তো লিখব আমরা 24 দেয়া আছে। দেওয়া আছে কি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 2 - 5 cos থিটা। তো এই সমস্যা সমাধানের সময় আমরা প্রথমে খেয়াল করব এইখানে যে ত্রিকোণমিতিক অনুপাতটা দেওয়া আছে, একটা cos একটা sin আর একটা cos, অর্থাৎ cos আমাদের দুইটা আছে, একটা sin আছে। তো এইখানে হয় সবগুলো আমাদের cos করতে হবে অথবা সবগুলো আমাদের sin করতে হবে। খেয়াল করো এই cos আমরা চাইলে sin করতে পারি,
কারণ কস স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এই সাইনকেও আমরা কস করতে পারি, কস সাইনের সূত্র হচ্ছে 1 মাইনাস কস স্কয়ার থিটা, ঠিক আছে। কিন্তু এইখানে কস কিন্তু চাইলে আমরা সাইন করতে পারি না, অর্থাৎ সবগুলো আমরা সাইন আকারে প্রকাশ করতে পারি না, কিন্তু একটা সাইন আছে, এই সাইনকে আমরা কস আকারে প্রকাশ করলে কিন্তু সবগুলো কস হয়ে যাচ্ছে। তো আমরা সাইনের সূত্রটা এখানে প্রয়োগ করব, বা কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটার সূত্র কি হচ্ছে 1 মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়াল যা ছিল তাই 2 মাইনাস 5 কস থিটা। ওকে, তো খেয়াল করো শিক্ষার্থীরা, এখন এখানে আমাদের কস স্কয়ার থিটা ঠিক থাকলো। এখন এই ব্র্যাকেটটা যখন আমরা উঠিয়ে দিতে যাব, ব্র্যাকেটের প্রথমে কিন্তু মাইনাস ছিল, মাইনাস দ্বারা এই পুরো অংশকে আমাদের গুণ করতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 কস থিটা। এখন যোগ বিয়োগ করো, কস স্কয়ার থিটা এবং কস স্কয়ার থিটা এর যোগফল হচ্ছে 2 কস স্কয়ার থিটা থাকলো কত মাইনাস 1। এখন এই পাশের সবগুলো অংশ আমরা ওই পাশে পক্ষান্তর করব। তো এই অংশগুলো এই পাশে যে সম্পর্ক ছিল চিহ্নগুলো কিন্তু ওই পাশে গেলে পরিবর্তন হয়ে যাবে। তো 2 এই পাশে প্লাস ছিল, এই পাশে আসলে মাইনাস 2, মাইনাস ছিল এটা এই পাশে প্লাস হয়ে আসবে 5 কস থিটা ইকুয়াল 0। এখন যোগ বিয়োগ করো, তো 2 কস স্কয়ার থিটা থাকলো, এখন প্লাস 5 কস থিটা, এখন মাইনাস 1 এবং মাইনাস 2 যোগফল হচ্ছে মাইনাস 3 ইকুয়াল 0। এখন আমরা কি করব, মিডল টার্ম করব। তো মিডল টার্মের নিয়মটা কি, আমাদের প্রথমে যদি কোনো সংখ্যা বা সহগ থাকে, সেই সহগ দ্বারা আমাদের শেষের সংখ্যাকে গুণ করতে হবে, অর্থাৎ 2 দ্বারা 3 কে গুণ করলে হচ্ছে আমাদের 6। তো 6 এর মিডল ফ্যাক্টর মাঝখানে হচ্ছে কত 5, কি করে বের করতে হবে আমাদের 5টা বিয়োগ করে, কারণ যেহেতু আমাদের শেষ ডিজিটের প্রথমে কি আছে মাইনাস আছে, তো মাইনাস করে আমাদের মাঝখানের সংখ্যাটা ম্যাচ করতে হবে। এইখানে প্রথম অংশ ঠিক থাকবে 2 কস স্কয়ার থিটা প্লাস, এখন কোন দুইটা সংখ্যা আমাদের গুণ করলে 6 হয় এবং বিয়োগ করলে কিন্তু 5 হতে হবে, খেয়াল করবা, শুধু গুণ করে 6 হলেই হবে না, যখন 3 দুগুণে 6 সেই ক্ষেত্রে কিন্তু 3 আর 2 বিয়োগ করলে আমাদের 5 হয় না, যোগ করতে হবে, কিন্তু এখানে আমাদের অঙ্ক অনুযায়ী বিয়োগ করে মানটা নির্ণয় করতে হবে। তো সেই সংখ্যা দুটো হচ্ছে 6 এবং 1, 6 এককে 6, তো কি লিখবো আমরা 6 কস থিটা প্লাসে মাইনাসে মাইনাস 1 কস থিটা মাইনাস 3 ইকুয়াল 0। শুধু কিন্তু মাঝখানের সংখ্যাটা আমাদের ভাঙাতে হবে, প্রথম এবং লাস্ট ডিজিট কিন্তু আমাদের অক্ষত থাকবে। ওকে, এখন প্রথম যে দুইটা সংখ্যা আছে, এই সংখ্যা দুটোর মধ্যে আমাদের কি কমন যায়, সংখ্যা কমন যাচ্ছে 2 এবং কস থিটা কমন যাচ্ছে। তো কস থিটা আমরা কমন নিলে 2 দ্বারা যখন ভাগ করব 2 চলে যায়, কস দ্বারা ভাগ করলে কস স্কয়ারকে, তো একটা কস থিটা আমাদের থেকে যায় কস থিটা, তারপর আছে প্লাস, এখন 2 দ্বারা 6কে ভাগ করলে কতবার যাচ্ছে 3 বার যাচ্ছে, আর কস দ্বারা ভাগ করলে কস চলে যায়, আর কিছু থাকছে না। তো এখন আছে এই দুইটার মধ্যে আমাদের মাইনাস, মাইনাস কি কোনো সংখ্যা মিলছে, মিলে নাই, তো এই ক্ষেত্রে আমাদের 1 কমন নিতে হবে। তো 1 কমন নেবার পর 1 দ্বারা কস থিটাকে ভাগ করলে হচ্ছে কস থিটা, মাইনাসে মাইনাসে প্লাস, 1 দ্বারা 3কে ভাগ করলে হচ্ছে আমাদের 3 ইকুয়াল কি ছিল আমাদের 0। এখন খেয়াল করবা, আমরা কমন এবং আনকমন নেব। এখানে কমন আছে কি কস থিটা প্লাস 3 ইন্টু, এখানে আনকমন আছে 2 cos থিটা মাইনাস 1, এই 2 cos থিটা মাইনাস 1 এটা আমাদের আনকমন, ইকুয়াল ছিল 0। এখন খেয়াল করো, আমাদের সমাধানের ক্ষেত্রে এই পাশে কিন্তু গুণ আকারে আছে আর এই পাশে কি আছে 0 আছে, তো এটা হবে আমাদের কি
হয় অথবা। ওকে, এখন আমরা হয় অথবা করব। তো হয় অথবা অংশে এখানে হয় হবে হয় cos থিটা প্লাস 3 ইকুয়াল 0। সুতরাং cos থিটা ইকুয়াল 3 এই পাশে প্লাস ছিল, এই পাশে আসলে মাইনাস হবে। এখন খেয়াল করো, কসের ক্ষেত্রে এবং কি কোনো ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে মাইনাস মানে ঋণাত্মক সংখ্যার কোনো কিন্তু মান দেয়া নাই, অর্থাৎ -3 হোক বা ঋণাত্মক যে কোনো সংখ্যাই হোক, এটা কিন্তু কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান আমাদের নেই। তো সেই ক্ষেত্রে আমাদের -3 এটা কি গ্রহণযোগ্য নয়। তো এটা আমরা লিখে দেব গ্রহণযোগ্য নয়। আর নোটগুলো কিন্তু সর্বদা আমাদের থার্ড ব্র্যাকেটে আবদ্ধ করতে হবে। তো একটা হয়ের অংশ আমাদের ওকে। এখন আমরা অথবা করব কি 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0 এইটা। তো অথবা হচ্ছে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। এখন সংখ্যা কিন্তু আমাদের এই পাশে চলে আসবে পক্ষান্তর হয়ে, 2 cos থিটা থাকলো, 1 এই পাশে মাইনাস ছিল প্লাস হয়ে আসলো, বা cos থিটা ইকুয়াল 2 কিন্তু এই পাশে গুণ আকারে ছিল, এই পাশে আসলে ভাগ আকারে চলে আসবে, তো 1/2 বা cos থিটা ইকুয়াল, তো 1/2 অর্থাৎ হাফ। cos কত ডিগ্রি মান? cos 60 ডিগ্রি মান। তো লিখবো আমরা cos 60 ডিগ্রি। সুতরাং উভয় পাশে cos চলে যায়, তাকে থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি। তো এইখানে থিটা এর মান নির্ণয় হয়েছে আমাদের কত? 60 ডিগ্রি, যা আমাদের 90 ডিগ্রি অপেক্ষা ছোট, অর্থাৎ সূক্ষ্মকোণ। তো এটাই কিন্তু বলা হয়েছিল থিটা এর মান নির্ণয় করতে হবে, যেটা আমাদের সূক্ষ্মকোণ হতে হবে। তো এটাই কিন্তু আমাদের সলভড। আশা করি আমরা বুঝতে পারছি। তো আমরা কিন্তু আজকের পর্ব এ পর্যন্তই রাখবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। তো আশা করব তোমরা অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। আমাদের অঙ্ক প্র্যাকটিস ছাড়া আর কোনো বিকল্প নেই। আমরা যত প্র্যাকটিস করব, অঙ্কে দক্ষতা তত বৃদ্ধি পাবে। তো এটা কিন্তু আমি প্রফেশনালি বলছি। তো অবশ্যই তোমরা কিন্তু আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে নিয়ে নিও, আর অবশ্যই তোমরা ভালোভাবে অনুশীলন করবে। তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।